আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে যে মায়ের সামনে জ্বলন্ত আগুনে একটি শিশু মৃত্যু হলো। আপনারা যে পিকচারটা দেখতেছেন এটি হচ্ছে সেই আগুনের দৃশ্যটা আর কি। এই জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন যে কীভাবে শেখ হাসিনা তার দোসরদের দিয়ে গণহত্যা চালিয়েছিল। যেমন আবু সাইদ, সে বুক পেতেছিল পুলিশের নলের সামনে। তো আমরা সেই ভিডিও দেখেছি, এবং কি মুগ্ধ ভাই, যিনি পানি দেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিল, তাদের এই সব দেখে আমাদের ভিতরে যে একটা স্বাধীনতার চেতনা এসেছিল, এই বাংলার প্রত্যেক যুবকের বুকে দাউ দাউ করে আগুন জ্বলেছিল, এবং যার কারণে আমরা স্বৈরাচারের শেখ হাসিনা থেকে আমরা মুক্ত হতে পেরেছি। তো কালকে এটি ঘটনা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের পাশে আর কি একটি ফিলিং স্টেশন, রংধনু ফিলিং স্টেশন। তো যখন গাড়িতে গ্যাস ভরতেছিল তখন গ্যাসের যে নল এটি লিক করছিল। তো ড্রাইভার সাহেব বলছিল যে এটা তো লিক করতেছে, গ্যাস এটা দিয়ে দেওয়ার দরকার, আরেকটা দিয়ে দেন। তো হেতে পণ্ডিত দেউন না গেছে, না সমস্যা নেই। তো বাচ্চাটা গাড়ির মধ্যে আসলো, বাচ্চার মা বাপ তারা গাড়িতে নাইমা সাইডে গেছিলো দোকানে, বাচ্চাটা গাড়ির মধ্যে আসলো, 4 বছরের শিশু আর কি। তো এ তো আর বোঝে না। তো হঠাৎ গাড়িটা ব্রাস্ট হয়। তো ব্রাস্ট হওয়ার পূর্বেই এই বাচ্চারা গাড়িতে নিহত। আল্লাহ পাকের জান্নাত নসিব করুক। ছোট একটু অবুঝ শিশু, নাবালক শিশু মায়ের সামনে বাবার সামনে জ্বলন্ত আগুনে পুড়ছে। কত একটু দুঃখজনক যে এটি কীভাবে একটা মা বাবা সহ্য করবে। বলেন, এটা কোনো মা বাবা মানতে পারবে? তাদের সারা জীবন যতদিন বাচ্চা থাকবে ততদিন তাদের মনে একটা দুঃখ থাকবে যে কেড়ে বাচ্চাটা হলে আমরা গাড়িতে নামলাম না, আমরা দোষের কারণে মৃত্যু হয়েছি। যখন আবু সাইদ মুগ্ধর ভিডিওটা দেখি আমরা যে একটা কষ্ট লাগছে, আর তারা তো মা বাবা, তাদের সামনে তারা কি এটা মানতে পারে? কখনোই মানতে পারবে না। তো তারা দায়িত্ব লইছিল মূলত রূপসী তারা নিজ বাড়ির থেকে বইনের বাড়ি, মানে ওই যে বাচ্চা মারা তার খালার বাড়ি দায়িত্ব লইছিল নরসিংদী, ওই গ্যাস লই তুলিয়া এটা হয়েছে। আল্লাহ পাক এরকম দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করুক, সবাইকে বাচ্চাটাকে জান্নাত নসিব করুক, এবং তার পরিবারকে এই সুখ সহ্য করার তৌফিক দিক। সবাই দোয়া করবেন এই দুর্ঘটনাতে কোনো কারো আর না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।